বন্ধুরা, বর্তমানে বিশ্বজুড়ে এনার্জি ক্রাইসিস চলছে। তেলের সংকট চলছে, গ্যাসের সংকট চলছে। বিশ্বের বিভিন্ন দেশ, রাশিয়া, ভারত, চীন, বিভিন্ন দেশে, আমেরিকাতেও আমরা দেখেছি বিভিন্ন অয়েল রিফাইনারিগুলিতে আগুন লেগে যাচ্ছে। এত কিছুর মধ্যেও ভারত কিন্তু বাংলাদেশকে রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্ট, বিশেষ করে পেট্রোল ডিজেল সাপ্লাই করে যাচ্ছে। বাংলাদেশিরা বরাবরই ভারতকে গালাগাল দিয়ে এসছে। তো এই বাংলাদেশিরা বলছে ভারত নাকি ইচ্ছে করে বাংলাদেশের একমাত্র রিফাইনারি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের একমাত্র অয়েল রিফাইনারি, যেটা 1968 সালে স্থাপিত হয়েছিল, সেই অয়েল রিফাইনারি ভারত বন্ধ করে দিয়েছে। আচ্ছা, ভারত কেন বন্ধ করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে তার কারণ ভারত চাইছে বাংলাদেশে কোনো অয়েল রিফাইনারি না থাকুক এবং এই সুযোগটা কাজে লাগিয়ে ভারত বাংলাদেশকে রিফাইন্ড পেট্রোল ডিজেল বিক্রি করতে পারবে। ভারত পয়সা কামাবে, বাংলাদেশে লস হবে। সবার আগে ভিডিওটা দেখুন। বাংলাদেশের একমাত্র তেল রিফাইনারি কেন বন্ধ করে দেওয়া হইলো, এটা বর্তমান সময়ে এসেও যদি আপনি না বুঝেন, তাহলে আমি বলবো আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। কারণ বোকার স্বর্গে নয়, তুমি একটি বোকাচোদা। বলো। কারণ এই ধরনের একটা তেল রিফাইনারি যদি বাংলাদেশে থাকে, তাহলে আমরা অন্যান্য দেশ থেকে তেল কিনে এনে নিজের দেশে নিজেরাই ফিল্টার করে নিতে পারি। আর এটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমাদের ভারত ছাড়া কোনো বিকল্প নাই। ভারতের কাছে আমাদের হাত পাততে হবে, আর এটা ভারতেও চাই, এমনকি আমাদের বর্তমান সরকারও এটাই চাই। যার কারণে পলিটিক্স করে এই তেল রিফাইনারিকে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত পলিটিক্স করে অয়েল রিফাইনারি বন্ধ করে দিয়েছে। এখন কথা হচ্ছে, বাংলাদেশ এতদিন তাদের তেলের চাহিদা কীভাবে মেটাতো? বাংলাদেশ এত বড় বড় কথা বলছে তাদের রিফাইনারি বন্ধ করে দেওয়ার জন্য তাদেরকে বাধ্য হয়ে ভারত থেকে তেল কিনতে হবে। তাহলে এখন প্রশ্ন উঠছে, তারা কতটা ক্রুড অয়েল কেনে বা এই গ্রেট ইস্টার্ন রিফাইনারি, যেটা বাংলাদেশের একমাত্র অয়েল রিফাইনারি, সেটা কতটা ক্রুড অয়েল প্রসেস করতে পারে, মানে রিফাইন করতে পারে? অ্যাকর্ডিং টু ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী এই রিফাইনারি বছরে প্রায় 1.5 মিলিয়ন টন বা 15 লক্ষ টন ক্রুড অয়েল পরিশোধন করতে পারে। আর বাংলাদেশের তেলের ডিমান্ড কত? জ্বালানি তেলের ডিমান্ড 7.2 মিলিয়ন টন, 72 লক্ষ টন। 15 লক্ষ টন তারা পরিশোধন করে, তাহলে কত থাকে? প্রায় 57 লক্ষ টন পরিশোধিত তেল তারা ইম্পোর্ট করে। কোথা থেকে ইম্পোর্ট করে? বেশি ইম্পোর্ট করে সৌদি, কাতার, কুয়েতের মতো দেশ থেকে। টোটাল ইম্পোর্টের প্রায় 65%। এর মধ্যে সৌদি একাই পাঠায় 35%, ইউএই, ইরাক, ওমান এরা মিলিয়ে পাঠায় 30%। বাকিটা কোথা থেকে আসে? কিছুটা মালয়েশিয়া থেকে আসে, কিছুটা থাইল্যান্ড থেকে আসে এবং কিছুটা ভারত থেকে যায়। গত 1.5 বছর ধরে বাংলাদেশে গণ্ডগোল চলার সময় ভারত কিন্তু বাংলাদেশকে কোনো রকম তেল সাপ্লাই করেনি। যখন তেলের সংকট দেখা গিয়েছে, নতুন সরকার এসছে, বাংলাদেশ তেলের জন্য কাকুতি মিনতি করা শুরু করেছে, তখনই কিন্তু ভারত তেল সাপ্লাই করা শুরু করেছে। যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমামটাই আসতো মধ্যপ্রাচ্য থেকে, সেই কারণে বাংলাদেশে বর্তমানে তেলের সংকট দেখা দিয়েছে। এবং এই ইস্টার্ন রিফাইনারি বন্ধ কেন হয়ে যাচ্ছে? এই ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে যাচ্ছে তার সবচেয়ে কারণ হচ্ছে যে এই রিফাইনারিতে যে পরিমাণ পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল প্রয়োজন, সেই পরিমাণ সাপ্লাই করতে পারছে না। মানে বাংলাদেশ সরকার সেই পরিমাণ ইম্পোর্ট করতে পারছে না। হরমুজ প্রণালী ব্লক হয়ে আছে, সেখান থেকে কোনো বাংলাদেশি জাহাজ ক্রস করতে পারছে না। এই কারণে ক্রুড অয়েল সাপ্লাই নেই। যদিও বাংলাদেশের মোট ক্রুড অয়েলের 8% বাংলাদেশ নিজেই প্রডিউস করে, তবুও তারা প্রায় 92% ইম্পোর্ট করে। তাহলে তারা ভারতকে দোষ দিচ্ছে কেন?
তারা তো হরমুজ প্রণালী দিয়ে জাহাজ আনতে পারছে না, এর জন্য তাই ইরান। তাহলে ভারতকে আলাদা দিচ্ছে কেন? কারণ এটা তাদের মুদ্রা দোষ। মুদ্রা দোষ হয় না কিছু লোকে, এটা তাদের মুদ্রা দোষ। তাই এইসব ব্যাপারে নাক গলিয়ে লাভ নেই, এইসব ব্যাপার মাথায় নিয়ে লাভ নেই। আমাদের এখানে এখন ভোট চলছে, ভোটের বাজার এমনিতেই গরম, তার উপর সূর্যের গরম, সব মিলিয়ে গরমা গরম। বাংলাদেশের আতিপাতি খবর দেখে লাভ নেই। ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।